নমস্কার বন্ধুরা, আমরা তরকারিতে ব্যবহার করার জন্য আলু কেটে তার খোসাটা কিন্তু ফেলেই দিই, কিন্তু সেই খোসাটা না ফেলে এইভাবে একবার বাটা করে খেয়ে দেখুন। সত্যি বলছি, গরম ভাতে অসাধারণ লাগে। তার জন্য যে আলুর খোসা এইভাবে ছোট ছোট করে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি একটা ঝুড়িতে রেখে দিয়েছি জলটা ঝরার জন্য। এদিকে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে তাতে বেশ অনেকটা পরিমাণেই কালো জিরে দিয়ে দিলাম, আর দিলাম কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আপনারা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, আমি করিনি, কাঁচা লঙ্কা দিয়েই আমি করব। এরপরে সব হালকা ভেজে নিয়ে আমি আলুর খোসাটা অ্যাড করে দিলাম। এবার আলুর খোসার মধ্যে আমি দেব পরিমাণ মতন লবণ আর দেব একটু হলুদ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি একটু ঘন ঘন নেড়ে নেব, নাহলে আবার এটা বেশি পুড়ে যেতে পারে। তো দেখুন, আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে, বেশ ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি অ্যাড করে দেব বেশ খানিকটা চিনি। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই বুঝে দেবেন। এটা আবার আমার ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই আন্দাজেই আমি চিনিটা দিয়েছি। এবার এটা ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটা যদি আপনারা শিলনোড়ায় বেটে নেন তাহলে কিন্তু আরোই ভালো হয়। তো এই যে আমার আলুর খোসা বাটা রেডি হয়ে গেছে। আর আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।